মর্নিং ফ্রেন্ডস। এই যে ডাস্টিং টাস্টিং করছি, করে মনটাকে ঠিক করার চেষ্টা করছি। এই যে আমার চেলসি বুড়ি, আগের আগের চেলসি বুড়ি, এ আমার বাবু সোনা, সোনা বাচ্চা। সোনা বাচ্চাটা আমাকে, যাই হোক, সোনা বাচ্চা বলছে মামা অমনি করো না, তুমি এত, তুমি কাজকর্ম করো, ডাস্টিং করো, পরিষ্কার টরিষ্কার করো। ও তো আমি মন লাগছে এখন এই দরজার এই রাস্তার কাছে বাড়ি না, এটা আমার শোন, এটা আমার পুচকু, এইসব নিয়ে থাকবো। ছেলেকে বললাম, আর একটা তো কোনো জবাব দিল না, হয়তো এখনো মেন্টালি স্টেবল হয়নি আর একটার জন্য। ঠিক আছে, লেট হি টেক্স ইউর টাইম, ও নিজেই বলবে। আই এম ওয়েটিং ফর দ্যাট and give him sufficient time for thinking and overcome. It's not possible. এই গাছগুলো কাজকে একটু আবার রোদে নিয়ে যাবো। রোদ দেখছো কি রোদ, আমি পরিষ্কার করি, সব ডাস্টিং করছি। জিনিসপত্র কিছুই সরাইনি, রয়েছে এই ডিভানটার তলায় ওর খাবার একটা বাটি রয়েছে, ওই কম্বলটা ধোয়াই আছে, ও হাইজেনিক শ্যাম্পু দিয়ে আমি সব ধুয়ে রেখেছি। এখন একটু একটু এই যে ডাস্ট, টেবিলের উপর কত ডাস্ট, আর কলিন দিয়ে পরিষ্কার করবো, একটু একটু ডাস্টিং করছি। হ্যাঁ, এই যে এখানে এই বুদ্ধটাকে পরিষ্কার করবো, এইসব করে টাইম পাস করছি। ঘড়িটা উপরে লাগাতে হবে, ব্যাটারি চেঞ্জ করলাম তো, ও আসুক মেটটা, ছেলে নিচে নামলে পারে। চেলসিয়ার কুশনগুলো অমনি রাখা আছে, এখন আমি কিছু পরিষ্কার টরিষ্কার করিনি, কী করবো। আর ওই যে হ্যাঙ্গার চলছে বাবুসোনা, ওতে ওনার ওই সব ছিল না, সেলাইন চলছিল। একটা জিনিসও এমনি হচ্ছে না যে সরিয়ে দিই, ও তো নেই, কিছুতেই মন থেকে আসছে না, যেগুলো যেখানে আছে পড়ে থাক, এমনি মনে হচ্ছে। দেখি কতদিনে ঠিক হয়, আমি চাই না ঠিক হোক মন, আমি এমনিই থাকতে চাই। এই যে এই গ্রুপগুলোতে না, এই যে দেখছো নোংরা, এগুলোতে যদি আমি রোজ রোজ ডাস্টিং না করি, দরজা টরজা সব নষ্ট হয়, বারবার সম্ভব না। এমনিও আমাদের এখানে আজকাল আমার কার্পেন্টার বলছিল দিদি এ হয়েছে খুব বেশি না, উই পোকা, এগুলো তো একদম পিওর টিক। তো আমার হাজব্যান্ডের সময় এই তখনই এই দরজাটা নিয়েছিল, অনেক দাম নিয়েছিল, দাম বলে দাম নিয়ে সবাই আইডিয়া লাগাতো একটা টিকের, পিওর টিকের দরজা, যার তখনই তো দেখো অ্যাজ ইট ইজ রয়েছে। এই যে সব এগুলো এগুলো একটুখানি ডাস্ট দিয়ে পরিষ্কার করে দিলে, ওই ডাস্টগুলো যদি আমি পুছে দিই, হাত পাগুলোও ঠিক থাকে, এমনি তো এক্সারসাইজ হয় না, এইসবে এক্সারসাইজ হয়ে যায়। এইসবে মন লাগাবো। সেকেন্ড পেটের ব্যাপারটা একটু মনে হচ্ছে ছেলে টাইম নেবে, সো ইটস ওকে, আমি ইন্টারফেয়ার করছি না এখন, নিজেকে আরও জিনিসে ব্যস্ত রাখছি। এই যে ওনার বেল্ট পরে আছে বাবুসোনা, যেই বেল্টে হাত দেবো নাচানাচি শুরু, যে মাম্মা এখন বাইরে নিয়ে যাবে। আর এই জলের জায়গা কিচ্ছু ইচ্ছে করছে না, কম্বলটা আজকে ধুয়ে রাখবো তো। আর খাবার প্লেটটা, বাটিটা ওর তলা, দিওয়ানের তলায় আছে, ওটা বের করবো, প্লেট আসতে পারে, ধুয়ে মুছে ঠিক করে রাখবো। চলো কাজকর্মে মন দিই, কাজ বের করছি টেনে টেনে। আলোর জন্য না আমি রাখি পর্দা সরিয়ে, কিন্তু ওটা ডাস্ট এসে যায়, এই জন্যই বেশি ডাস্ট আসে। তো সকালবেলা একটু পর্দা না সরালে পারে কেমনি লাগে না, বেশি গরম পড়লে তো আমাকে আবার ওই মোটা পর্দা লাগাতে হবে, বেশ রোদ আসে। এই গাছটা আছে বলে তাও, এই জন্যই আমি গাছগুলো লাগিয়েছি।
হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দের আমার নমস্কার ও প্রণাম, ছোটদের আমার অনেক স্নেহ, ভালোবাসা আর আদর। এই দুপুরে আমি একটা কয়েক পিস মাছ ছিল, এটা একটা আচারি রেসিপি বানিয়েছি। আচারি রেসিপি মানে খালি তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে পেঁয়াজ আর এরকম বড় বড় করে টমেটো দিয়েছি, আর দিয়ে পেঁয়াজ দুটোই ছোটো ছোটো এই সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, আর এই টমেটো একটু বড় বড় পিস করে কেটে, আর নুন আর হলুদ আর কিচ্ছু না, আর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এলট পালট করে একটু যখন সফট হয়ে গেল এই টমেটোগুলো, তখন আমি কী দিলাম, এই আচার যে মিক্স পিকল থাকে ওর যে মশলাটা, যেমন মনে করে আপনার আচার সেটা, এটা গার্লিক আচারের মশলা, এটা দিয়ে আমি এই রেসিপিটা বানালাম। এত টেস্টি হয়েছে যে কী বলবো। আমি একটু টেস্ট করলাম, অল্প একটু চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য। এত টেস্টি হয়েছে যে কি বলবো, এত সুন্দর। আমি জাস্ট এক্সপেরিমেন্ট ওয়াইজ করলাম আজকে। এর আগে করে মাথায় আসলো যে এই আচারের মশলাটা আছে, তো এই আচারের মশলাটা একটুখানি জল দিয়ে মশলাটাকে, নিচে যে মশলাটা বেঁচেছিলো প্রায় এরকম এতটা ছিল, এই যে দাড়িগুলো আছে না, এতটা ছিল, ওর মধ্যে জল দিলাম। জল দিয়ে এটা একটুখানি নেড়ে একটু ঘোল মতন হয়ে গেল। আর ওটাই এর মানে গ্রেভিটা। হ্যাঁ, আলাদা করে কিন্তু আমি জল দিইনি। ঠিক আছে বন্ধুরা? তো এরকম আপনারাও বানাবেন। যেমন আচার খাওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল, এই মিক্স পিকলের কথা বলছি, যে কোনো মিক্স। আমি এটা গার্লিক ছিল তো গার্লিক দিয়ে বানিয়েছি। এক্সপেরিমেন্ট করে এর আমি কত এরকম মশলা টশলা ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু দেখো একটু চিন্তা করলে, আইডিয়া লাগালে কিন্তু সুন্দর হয়। এত সুন্দর হয়েছে, এত টেস্ট হয়েছে রেসিপিটা যে কী বলবো। বারবার একটাই কথা বলছি, কারণ সত্যিকারের খুব টেস্টি হয়েছে, খুব। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে খাও, কিংবা ভাত দিয়ে খাও, মনে হয় রুটি দিয়ে বেশি ভালো লাগবে। ভাত দিয়ে, যারা ভাত দিয়ে খাবে ভাত দিয়ে খান। এত টেস্টি, কোনো মানে ঝামেলা নেই। ঝামেলা নেই এই জন্য বলছি, দেখলেই তো কোনো ঝামেলা নেই। চিনি, অল্প একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ, 3টে বড় বড় এত এই সাইজের টমেটো, ডুমো 4 ফালা করে দিয়ে, নুন আর হলুদ দিয়ে আগে ওটাকে একটুখানি নেড়ে চেড়ে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পরে এই আচারের মশলাটা জল দিয়ে ভুলে দিই, ব্যাস হয়ে গেল। এরকম মাখা হয়েছে, একটুখানি চিনি। তো এরকম আপনারাও, এই একটা আইডিয়া আমি দিলাম, একটু ট্রাই করবেন। হ্যাঁ, ভালো লাগবে, খুব টেস্টি লাগবে, একটু ট্রাই করে দেখুন তো। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই রাত্রির ডিনার অল্প একটু বোনলেস চিকেন ছিল, ওটা দুটোই আলু বড় বড় করে কেটে এমনি করে ভেজে নিয়ে চচ্চড়ির মতন বানাচ্ছি। আর এর সাথে একটুখানি মেথি রাইস বানাবো। তেল দিয়ে একটু জল দিয়ে দিলাম।